নমরুদ তৎকালীন সময় একজন রাজা ছিলেন। তিনি একদিন ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নমরুদ ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আল, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ। এখন যখন নমরুদে কইছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই কয় আপনি আল্লাহ হইতেন, আল্লাহ হইব কেন? কারণ আল্লাহ তো নমরুদ তো বড় চালাক মানুষ, সে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম, ওরা যে আর মানে মুখে মুখে সান্ত্বনা দিতেছে হবে না, প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা নেওয়া দরকার। সবাই ডাক দিছে, মাইথার দিয়ে হাসপাতাল সংলগ্ন ময়দানে আসো সবাই। দেশের সব মানুষ আসছে। নমরুদ এরকম চেয়ারে বসে পা সামনে দিয়ে রাখছে। এখন সবাই আইসা নমরুদের পায়ের ভিতরে সাজদা দিল। নমরুদ ঘোষণা দিছে, সবাই আমাকে সাজদা দিতে হবে আল্লাহ হিসাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নমরুদের সাজদা দিছে, নাউজুবিল্লাহ কইতে আছে। আর এখন যে মাজারও গিয়া সাজদা দেয়, আউজুবিল্লাহ। পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? আমি মাহফিলে গেছিলাম সাতপুর, কিফু মাহফিলে গিয়েছি, গেলাম তোমরা এলাকায় নতুন কোনো জিনিস আবিষ্কার হয়েছে নাকি? কয় জি হুজুর। আমি কইটা কি? হুজুর মাজারও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আসলাম, এসেছি গেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কয় জি হুজুর, পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এলাকায় কি? কয় পীরের পায়ের ভিতরে চুমা। ব্রাহ্মণবাড়ি একটা এলাকায় গিয়েছি, গেলাম ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কহ। আমি কইটা কি? কয় পীরের বুড়ি আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? লজেন সেনা শুইবা মিরা লাগবো, বুড়ি আঙ্গুল শুয়ে লাভ কি? কয় 2.5 বছর ধরে শুইটি আছে। আমি গেছিলাম চিটাগাং। কি গান? কথা বলা কি গান? চিটাগাং গিয়েছি, গেলাম আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়ে। তোমরা এগুলো কিছু আছে নাকি? জি হুজুর। আরেকটা। আমি এটা কি? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। হেবাটার যেই জায়গাটি এই জায়গাটি আমরা আসি নেই, হেবার আবার সাইকেল কইসি বাইক গিয়া সাউন্ড যেত না, এটা বাফিলে বইয়া সাউন্ড শুরু করছে। আসেনিও কত জায়গা বাইয়া পানি আইছে, সবটি জায়গার নাম তো আমি মাহফিলের মাইকে ফানলো কোন যেত না। দাঁড়া মুসলমান, তোমারে বানাইলো আল্লাহ, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ ফালাইয়া বাজারে গিয়ে সাজদা দাও, পীরের পায়ে গিয়ে সাজদা দাও, সোমাও সো, গোসলের পানি খাও, এই কাজ করবেন কেউ? আল্লাহ যেন মাফ করে, সবাই পড়ে আমিন। তাহলে আমরা সাজদা দেবো কারে? চাইবো কার কাছে? ডাকবো কারে? আল্লাহকে ডাকলে জবাব দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? সবাই পড়ে না আমিন। এখন সবাই যখন সাজদা দিয়ে, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, চিকন কথা, একটা কথা হারাইলে অন্য কথা হারাই ফেলবে। এখন নমরুদরা সবাই সাজদা দিয়ে, কথা মনে আছে তো নাকি? সবাই যখন সাজদা দিতে আছে, গোয়েন্দা, কিয়েন্দা, গোয়েন্দা মানে কি? গোপন খবর, গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। এটা সব জায়গায় আছে। নমরুদেরও গোয়েন্দা ছিল। নমরুদের গোয়েন্দা কানে এসে, কানে কানে এসে কয় আল্লাহ কারে কয়? কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে। তো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ও কারে কয়? হেতারা হবলে কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম নি, কারে কয়টা কি? আপনারা তো বুঝছেন কারে কয়। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি? কয় সবাই সাজদা দিতে আইছে, একজন আইছে না। কয়জন? কয় একজন আইছে না। কয় কারে নাম? কয় নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সাজদা দিতে আইছে, ইব্রাহিম আইছে না। কয় তার বাবার নাম কি? কয় তার বাপের নাম হলো আজর। কয় ডাকো আজরকে। আজর আসছে, পরে কয় আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মাঠেই আছে। অসম্ভব, আমার গোয়েন্দারা দেখছে তোমার ছেলে মাঠে নাই, তাড়াতাড়ি খবর নেই। আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের আব্বার আব্বা, তৈলে সম্পর্কে আমরা দাদা হয়। বাপটা তো বলে দাদার রসিটার পড়ছে আর কি, দাদারা পড়ছে 2 নম্বর।
তো দাদা মাঠে খুঁজে না পাইয়া গেছে বাড়িতে গিয়া দেখে আমরা আব্বা, কি নাম না, আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কাঁথা গায়ে দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? আগর আমরা দাদাই গিয়া ডাকেছি রে সবাই দিয়ে সাজদা দিতে আসছে আল্লাহ রে, তুই যাই উত্তরিস। এখন আব্বাই কি কথা কইয়া বাঁচছে এইটা জানা থাকলে এইরকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি। আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। দাদা যখন জানতে চাইলেন কেন তুমি সাজদা দিতে গেল না, আব্বা লাভ দিয়ে উঠা কয় আব্বা, দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম, কেমনে যাব, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ কয় না? এখন ছেলের শরীর ভালো না, আব্বার মনে আনন্দ না কষ্ট? আজরে কইতেছে তুই ঘুমা, আমি আল্লাহর লোকে বুঝাম। শরীর ভালো আল্লাহর লোকে কোনো কথা আছে নাকি? কি আর সাজদা হইতে থাক, তুই ঘুমাইতে থাক, কোনো টেনশন নাই, যা বুঝো না আমি বুঝাম। এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষাই পরীক্ষা থেকে সবাই সাজদা দিছে, আমরার আব্বাই কি দিছে? কথা কথা দিছে। তাহলে আমরার আব্বা পুরানো পৃথিবী একদিকে নমরুদ খোদাই দাবি করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই খোদাই দাবি করলেন, তার দেশের উজির নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের আপামর জনতা তাকে আল্লাহ মেনে যখন সাজদা দিল, আমার আব্বা সাজদা দিতে যায় নাই। আব্বা আমাদেরকে যেন ডাক দিয়া বলতেছে, এই দাউদকান্দির মুসলমান মনে রাখো, গোটা পৃথিবী ছিল একদিকে, তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই, এমন একটা সময় আসবে গোটা পৃথিবী একদিকে চলে যাবে, সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়েছিলাম অটল পাহাড়ের মতো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এখন আব্বা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লোক থাকার দরকার নাই, একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি ঘোষণা দিবেন। তোমরা মনে করো মুশতাক ফয়েজি পীর সাহেব, এমপি, মন্ত্রী, উজির নাজির, ওই ভুইয়া চৌধুরী, সরকার খনকার পেশকার, এগুলো তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের দরকার আছে? এই যে আমি যে মুশতাক ফয়েজি, আপনারা পীর সাহেব বলেন, আমার কি কিয়ামতের ময়দানে পীর সাহেব পেয়ে ডাক দিব? আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেব পেয়ে ডাক দিবে? মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে? যদি নাম নিয়ে ডাক দেয়, মনে রাখবেন আল্লাহ যদি কয় এই মুশতাক ফয়েজি গোলাম, এই গোলাম আমার এদিকে আসো, আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে, যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে, গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে। আর যদি তোমার গায়ে গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বলা, তোমার আব্বারও কপাল বলা। কইলে গেছে কপাল। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তাহলে 1 নম্বর পরীক্ষায় সবাই সাজদা দিছে, আব্বাই কি সাজদা দিছে? ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেনে প্লাস? পরীক্ষা গেল 1 নম্বর। এইরকম পরীক্ষা না কয়টা? আরো রয়েছে কয়টা? সিফা দিয়া বইও, ফজরের আজানও দিতে পারে, সম্ভাবনা আছে। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এখন 1 নম্বর পরীক্ষা আব্বা পাস, আমরাও পাস করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পাইছি, আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পাইছে। ফিডাফিডি হয়েছে গরিফুর, ফিডাফিডি হয়েছে গো আসামি ফেরা বসে মাইথার দিয়ে, হ্যাঁতে ঘুমের তুইটা শুনে হ্যাঁ তো বিলে আসামি, এটা কি? আমি যে ভাই তুইটা নিলাম, আমি আসামি কেমনে? এখন ফইরা তো গেছে, কিছু তো করার নাই। সিভিল বেশে পুলিশ আইসে হুন্ডা লইয়া আপনার মাইথার দিয়া,
আইয়া দেহে হেতে বইয়া বইয়া চা খায়, আসামি ধরনের লেগে গেছে। আসামির নাম হলো আব্দুল কুদ্দুস। আসামির নাম কি? আব্বার নাম আব্দুর রহিম। আব্বার নাম কি? তো পুলিশ আইয়া সেটা শুনছে, ওই আগে খবর নিছে চৌকিদারতে, তো সকালবেলা আব্দুল কুদ্দুসে হলো বইয়া বইয়া চা খায়। পুলিশে হুন্ডাতে নামবে আইয়া সেটা, আহা, পুলিশে হুন্ডাতে নামবে আইয়া কইতেছে, ভাই আব্দুল কুদ্দুস কারা? ফিতা আব্দুর রহিম সাং মাইখার দিয়া লোকটা কারা? হাতে মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কারা। এখন আব্বার ফুট, ইব্রাহিমের ফুট বুদ্ধি পাইছে আব্বার তো। আব্বাই যেমনি সাজদানা দিয়ে এমনি সাকিন কইয়া খেতা গাউতে উঠতে রয়েছে, তেও বুদ্ধি খাটাইয়া তে খেরুই আসিল। এখনো খেয়াল করেন, তে দাঁড়াই রয়েছে কো? পুলিশে যখন কইছে আব্দুল কুদ্দুস পিতা আব্দুল রহিম গ্রাম মাইখার দিয়া, তে দেখছনি তারে কখনো, তে দাঁড়াই আসিল। এখনো তে আস্তে করে আইয়া পড়ছে। এখনো আইয়া সেটা কারে বিচারেন? আব্দুল কুদ্দুসের কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। পুলিশও জিজ্ঞাসা না অহংক, তে আর কইছে না অহংক। সুবহানাল্লাহ কানারে। এই দেখছ কিছু হল বুদ্ধি, ওই আব্বারতে পাইছে আমরা জেনেটিক, এটা রক্তের সম্পর্ক। তা আব্বারতে আমরা ভাই সুবহানাল্লাহ কানা জুড়ে কানো সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? আসো 2 নম্বর পরীক্ষা। এবার গুয়ান দ্বারা কানে কানে গিয়া আল্লাহ, ওই ইব্রাহিমের আব্বাই কইল না তার শরীর বালা আছেন না? বালা আছি। আমরা খবর লইছি এখন আমরা লোক আছে যে আপনাদের সাজদা দেওয়ার লাগবো দেখা, তে খেতা গাউতে উঠতে রয়েছে, আসলে তার শরীর বালাই। তাই নাকি? এত বড় সাহস? হ্যাঁ, আমারে ফাঁকি দিয়ে খেতা গাউতে উঠতে দাও, দাঁড়াও কারবার করাইতে আছি। এবার করছি কি, পুলিশটাকে চাই, পুলিশ যাও ইব্রাহিমকে গিয়ে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরও ঘুমাইতে আছে, পুলিশ ঘরের চতুর্দিকে ঘেরাও দিয়ে ফেলছে। এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে, ঠক 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 ঠক। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কে? পাইনের লোক, দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। আব্বা দরজা খুললে হাসি দিয়া কয়, কি ব্যাপার? তা আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। কেডা কইছে? নাম কি তার? আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, বেড়া এটা কি দৌড়িন না, বেড়াই সামনে যা, কইলে খবর দিলে যাই, গেরাও দিছ কীর্তি, এটা কি দৌড় না বেড়াই মনে করছ? সুবহানাল্লাহ বানা দো বেড়াই তার আব্বারে বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা রয়েছি কি বাঘের বড় হিয়ালের সাল। একদিন কম শোনো কুত্তায় খেপকান দিছে, একটা ফাল ভেঙে ফানি চলে গেছিল। সাহস নাই তো ডাইল খা, ইয়াব্বা খায়, আমজা দিয়ে গাঞ্জা খায়, সাহসের করতে মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসতাম আমরা, ঠিক কিনা? তারা 15-20টা দিয়ে তো আমরা আলিয়ে গুনছি না, এই দিনও তো গেছে। আমরা 313 জন ছিল মুসলমান, 1000 ছিল কাফের। 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে, ঠিক কিনা? বানানো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা নানান তার খাইয়া সাহস মহসব গেছে কই না, নইলে কুত্তায় তুই করতেছ, তুই ফালতে পানি ছড়িস কিন্তু তুই। নাউজুবিল্লাহ পানা তো। এখন পুলিশ আইয়া যখন ধরছে, আব্বাই কয় ধরন লাগতো না, সামনে সামনে যাও, এটি দৌড় দৌড় না বেড়া একটা সরা। আরেকটা আইয়া কয় স্যার হ্যান্ডকাফ, হ্যান্ডকাফ। পুলিশ দমক দিয়ে আব্বা আটতে আটতে থানা হয়ে গেছে, একবারে রাজ দরবারে গিয়ে দেখে নমরুদ বৈশা রয়েছে সবাই রে লইয়া। ইব্রাহিম আলাইহিস সালামরে দেখা কয়, আই তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কইছে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় এত বেশি মিছা কথা কেন, সত্যই কয়। কয়লে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা কি বারবার শুনতে ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার জিগান কিনতে। নমরুদে আবার ইব্রাহিমের হাতে ধরছে, ধরে সেরা মুস্কি হাসি দিয়া কয়, ইব্রাহিম মনে বড় শখ আছে আল্লাহ হইতাম রে, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না, তুই একটা বাধারে, তুই মান্না লাইলে তাইলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না, তুই মান্না লাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, মানতাম তো মন নাই। কয় কত একটা কারণে না মানতাম পারি না। কই কি কারণ? আপনি মরবেন নি।
আপনি কথা বলে আপনি নমরুদে চুপ করে নিজে নিজে চিন্তা করতেছে দেশে জিগেল মরামনি তখন কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয় এটা তো আন্দাজ করতাম পারতাছি কোনটা করলে ভালো হবে এটাও তো বুঝতেছি না তো আমার ভাইকে সিফা থালাই দিছে ইব্রাহিম কথা কন আপনি কি থাকবেন না মরবেন নমরুদে কই মিশা কথা কই আল্লাহ নাই সত্যটাই কই আল্লাহ মানুষের ভিতরে বা আল্লাহ বাঁচতে আর কয়দিন একদিন তো মরণ লাগে ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়ে কার লেগে তো মানুষ যেত না কারণ আপনি নিজে কইছেন আপনি মরে যাবেন না তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার আইলাম আপনারা ভাই আইয়া দিয়ে আপনি মইরা সিট্টি রয়েছেন তো আমি আল্লাহ ভাই যেই আল্লাহ মরে যাবে ওকে নিজে কয় তারে আল্লাহ মানুষ যেত না ঠিক কিনা কম আমরা রাব্বাই কি এই পরীক্ষায় ফেল না পাস আমরা তারা যখন যুক্তি পারে না তখন তারা অন্য পন্থা অবলম্বন করে যখন কইছে যে আপনি মরবেন নিতে যখন কইছে মরা বেড়ারে আল্লাহ মানুষ যাইতো না তখন নমরুদের রাগ কি কমছে না বাড়ছে নমরুদের বেশি বেশি কিছু কত বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না কথায় পারেন না তোতলান কি উঠতে না হলো আপনি যুক্তি দিয়ে কোথায় বললো কম আপনি থাকলে তো আমি মানতে রাজি নমরুদে চিল্লাম দেখো এই তুই যে আমার মুখে দিয়ে বার করাইলে আমি মরামনি তুই যে আল্লাহ মানুষ আমার মরতো না ইব্রাহিম মুসকি হাসি দেখ আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই আমার আল্লাহ রাব্বুল আলামিন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ মরবে দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা আমার আল্লাহ তো ঝিমায়ও না হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আমার আব্বা মরে যাওয়ার আল্লাহ না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা গেল কয়টা মোট কয়টা আরো রয়েছে কয়টা ধৈর্য ধরে বসে আবার 3 নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই নমরুদকে আল্লাহ মানল না নমরুদের রাগ কমছে না বাড়ছে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সব মন্ত্রী এমপি আইয়া নমরুদের দরবারও হাজির উজির নাজির উপদেষ্টা একেবারে লোকালোকারণ্য রাজধানীতে মো গন্ধ খাবারের আয়োজন বিশাল ব্যবস্থা এবার নমরুদে ডাক দিয়া কয় ও ইব্রাহিমের মতো একটা মানুষের কাছে আমার মতো মানুষের বারবার ধরা খাও তোমার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই এক গুসা বেড়া তালুকা চলা মাথার চুল নাই গুসা বেড়া ফাল দিয়ে গেলে আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই আপনি এটা নিয়ে টেনশন করেন না ইব্রাহিমের মধ্যে একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিম হইল আরেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে কয়জন
তো বাড়ির গাড়ার দুইটা দোকান থাকলে দুই দোকানে দুই তারা চা খাইব, এটা তো স্বাভাবিক। একটা দোকান বন্ধ করে দিলে হবলে সেই দোকানে যেমন লাগবো। সুতরাং একটা আল্লাহ যদি বাইরে লাউন যায় তাহলে দেখবেন আরেকজন আল্লাহ থাকবো। আপনার দর মারণ যেত না, আপনি আপনার আল্লাহ ইব্রাহিমের আল্লাহটার বাইরে লাইলে ভালো হইব। নমরুদে কইতেছে আজ নমরুদে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এটাই ভালো কথা কইছে, ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে সুবিধা হইব। তখন নমরুদে কয় যে বুদ্ধি দিছি রাতে দাঁড়াও, তো গুছাবার আবার খেলছে, খেলিছে পরে কয় তুমি নি বুদ্ধি দিস না, কয় হ আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব। ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয় ঠিক আছে, তোমার বুদ্ধি আমার পছন্দ হয়েছে, তুমি যখন কইছো বাইরে লাইলে ভালো হইবে, এই আয়োজন করতে আসি, তবে তোমাকেই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে কো, ইব্রাহিমের আল্লাহ গুছাবার কয় এই বুদ্ধি দেওয়ার লাগবো জানলে আগের তো দিলাম না। হইল আমার মনে হয়েছে বাইরে লাইলেও কই থাহে এইটা কেমন কয়, আরেকবার আমি জানি কই থাকে, কই থাকে ওই যখন আমরা ইব্রাহিমকে টিটকারি করি, মস্কারা করি, মারতে ধরি, তখন দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়া দিয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আকাশের দিকে তাকাই থাকে। তাইলে বোঝা গেল ইব্রাহিমের আল্লাহ বোধ আকাশও থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করতে, তো ওসা এটা দিয়া তুলন যাবে হলো কাছে ভিতরে কোনো খানো আইয়া না রে, জানা মতো দেখি না তো কত হ্যাঁ না মারণ কেমনে। তা আরেক মন্ত্রী বুদ্ধি দিছে, একটা কাম করে যত ইটের ভাট্টা আছে সব ইট রাজধানীতে নিয়ে আসে, আইনে বিরাট উঁচা করে একটা মিনারা বানান, একটা মোড়া চাইয়া তারে তীর মারা শিহা, তে তীর মারা যেদিন ফাঁস করব এই দিন তারে তীরে মিনারের মাথা তুড়াইয়া তীরের মাথা বিষ লাগাইয়া তীর মারবেন, আল্লাহ রেগুল দিয়ে ঢুকে হুদে বাড়ি যাবো, সাইড দিয়া নাই। নমরুদের ব্যবস্থা করো, বিশাল ওসারা মিনারা বানাইছে ওই মোটাটারে, সরকারি খানা তো খাইয়া সে ফুটবলের মতো গুল হইয়া গেছে গা, অন্তত দিক কুন্ডা ফাতার কুন্ডা আতাইরা বার করন লাগে তারে, তারে ধাক্কাইয়া ধুক্কাইয়া বাঁশ দিয়া গুতাইয়া মিনারার মাথা তুলছে, তুললে সেটা তীরের মাথার মধ্যে বিষ লাগাইয়া ইব্রাহিমের আল্লাহকে আজকে মারা হবে, সবাই আসো, সব লোক আছে, ইব্রাহিম ডাইনা লগে দিয়া বইছে। এবার নমরুদের নিষেধ ঘোষণা দিছে মারো তীর, মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না। আল্লাহ কয় জিবরাইল আমি যেদিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতে চাই, তোরা কইছি বানানোর দরকার নাই, বেড়া আদর করে বানাইলা আর অসুবিধার দলে আমারে মানবের লেগে তীর মারছে, তুই এটা কাম কর, তীরটা ধর, এটা যখন খেলতে চায় তীরের মাথার ভিতরে কিন্তু রক্ত লাগাইয়া তীরটা আমার ফেরত ফাড়া, খেলতো যখন চায় খেলানো জমুক, সুবহানাল্লাহ কয় না। আবার তীরের মাথা রক্ত লাগাইয়া নমরুদের সামনে ফাড়াইছে, নমরুদের তীর আমি কিন্তু তাড়াহুড়া করতেছে, আমার ফোটার পক্ষে আইয়া বসে এই খেয়াল করেন, এখন তীর আতলে এসে দেখছে ফোটা ফোটা রক্ত করতে আছে। এবার নমরুদে সিলেট দেখো, আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আসি আল্লাহ কথা বলে আল্লাহ আল্লাহ আসিন, এই সামান্য একটু আগে ঘটনাটা ঘটে গেছে না, ওইজুবিল্লাহ করতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, গিয়া সেটা সেজদা দিয়ে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এইটাই করো, এইটাই করো, আমারে মারো লাগাই দিয়া তুমি তীরের মাথার মধ্যে রক্ত লাগাইছো, কিন্তু তুমি এমনি তার লগে পারি না, আবার বিষয় রক্ত লাগাইয়া তখন যাবে আর কিছু কইতেই পারতাম না। আল্লাহ কয় তোমার কাম তুমি করো, আমার কাম আমি করতে আসি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের ভয় নাই, তোমাদের পেরেশানি নাই, তোমরাই হবা সফলতা যদি তোমরা ঈমানদার হও, ঠিক কিনা বলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি আগের থেকে আল্লাহ ডাহা কমাইছে না বাড়াইছে? এখন দিনের হইতে 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ করে, এখন দলের লোক কমছে না বাড়ছে রে? আন্ডারগ্রাউন্ড কাজ করে পরে লোক বাড়ে গেছে, এখন দেখে যে লোকের লোকারণ্য, ইব্রাহিমের দল বিরাট বড় হয়ে যেতে আছে, নমরুদের এর ভিতরে আর খবর নাই। একদিন গোয়েন্দারা ডাক দিয়া করে, ওই যে ইব্রাহিমের যে আল্লাহ মারছি না, এরপরে তো আর ইব্রাহিমের খবর লইলাম না, কি নমুনা? কয় আল্লাহ রাগ হইয়েন না, আগের তারও বাড়, আগের থেকে কমছে না বাড়ছে? কবি কয় ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম জীবিত হয়, ঠিক কিনা বলো। সুতরাং মনে করিল না যে ইসলামকে দমিয়ে দেবা, ফিলিস্তিনে কিছু মুসলমান মারলেই ইসলাম শেষ হয়ে যাবে। আরাকানের মুসলমানদেরকে নাফ নদী পার করে সেখানে মুসলমানদেরকে তোমরা যদি উখিয়ায় পাঠাই দাও, তোমরা মনে করো ইসলাম শেষ হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমার মুসলমানের রক্তে সেই ঝিলাম নদীর স্বচ্ছ পানি রক্তে রঞ্জিত করে দেবে,
ফিলিস্তিনের দুধু মরুভূমিকে আমার ছোট্ট সন্তানের রক্তে রঞ্জিত করে দেবে, আমার মায়ের রক্ত চিৎকারে বাতাস ভারী করে দেবে। তোমরা ভুল করবা, ইসলাম মরে যায় না, সাময়িক ইসলাম চুপ করে থাকে, ঠিক কিনা বলো? এখন এই কথা কনের পরে কি নমরুদের সেট কমছে না বাড়ছেও? নমরুদে কই কি তার করন তারে লইয়া আল্লাহর এবারে মাইরা দেখাইলাম তো এরপরেও বাড়া হন কি করো, তা তার একটা জঘন্য শাস্তি দিতে কেমনে, তা আগুনও ফুরাইয়া দিছে, আগুন জ্বালাইয়া। এখন আগুন জ্বালাই ইব্রাহিমরা যখন ফেলাইতে গেছে, এখন আলগিদা নেওয়ান যারা নিত যায় তারাই আগে আগুনের হিডে শেষ। শয়তানে এই বুদ্ধি দিছে, এমনি হইতো না, সরক গাছ বানাও। সরক গাছ বানাইয়া সরক গাছের বাতার ভিতরে ইব্রাহিমরে বাঁধছে। আল্লাহ দেখেনিও, আল্লাহ গায়ে ফেরেশতা সরক গাছ আনতে দিয়ে ধরে রাখ, তে কেমনে লাড়ে দেখি এরকম হেমাইরা হেমাইরা বেড়ায়। এই সরক গাছ ঘুরাইতেছে, সরক গাছ ঘুরে না, সুবহানাল্লাহ কয় না, সরক গাছ আর ঘুরে না। শয়তানে এই বুদ্ধি দিছে, সরক গাছ ঘুরতো না, রহমতের ফেরেশতায় সরক গাছ ধরে রাখছে। আর রহমতের ফেরেশতা থাকতো না, যুবক যুবতীরা যদি আকাম কুকাইতে করাইতে পারো, ঠিক কিনা কও? এখন শয়তানের বুদ্ধিমতো নমরুদে উঠতি বয়সের যুবক যুবতী আইনা অবৈধ মেলামেশা, এখানে মদ জুয়া, তারপরে আপনার জেনা বেবিচার লাগাই দিছে। ফেরেশতা গেছে গা, তখন যখন সরক গাছ ঘুরান দিছে, সরক গাছ আস্তে কইরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের উপরে চলে গেছে। সবাই দেখতেছে আগুন, উনিও দেখলেন আগুন, ঝলঝল আগুন। ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন। গিয়া দেখে চতুর্দিক দিয়ে আগুন, মাইদের জায়গাটা জান্নাতের টুকরা হয়ে আছে। এয়ার কন্ডিশন, শীততাপ নিয়ন্ত্রিত। তিনি গিয়ে বিছানার ভিতরে শুইলেন, চতুর্দিক দিয়ে নাজ নেয়ামত, জান্নাতি মৃদুমন্দ বাতাস আসতে আছে। উনি মুচকি হাসি দিয়া কয়, বাইরের তে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে? বাইরের তে ভিতরটা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে 40 দিন। কয় দিন? এই আগুনের ভিতরে ছিল কয় দিন? 40 দিন ইব্রাহিম আগুনের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করে নাই, সুবহানাল্লাহ বলবেন না? আবার নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার দেখে আগুনও ধরে না, এবার তোমার আর ছাড়া হবে না। তোমার দেখে আগুনও ধরে না, এবার তোমার সাথে খেলা হবে ফাইনাল। খেলা কি? মা কথা বলা, খেলা কি? প্রস্তুত সবাই? রেডি? প্রস্তুত? এখন কাঁপতে আছেন কেন? খেলা শুরু হবো, কাঁপতে আছে কি? শৈল কাফুরতে গেছে গা? খেলতে রাজি আছেন? শয়তানের সাথে ইমানদারের খেলা হবে, প্রস্তুত? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জুড়ে পড়ো আমিন। এখন খেলা হবে সেমিফাইনাল না ফাইনাল? কোয়ার্টারটা ফাইনাল। আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার আজকের প্রধান মেহমান, তিনি আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। ফাইনাল খেলার পরেই উনি ইনশাল্লাহ উনার শুরু করে দেবেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ।